শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বুধবার, ঘড়ির কাঁটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই 7টা মতো। আর এইদিকে দেখো সকাল সকাল না ভাবলাম গাছের এই যে টবগুলোতে একটু জল দিই। মানে কি বলো তো, ওই 2-3 দিন কিন্তু দেওয়া হচ্ছে না, আর জানো তো বেলার দিকে বেশ খানিকটা রোদ বেরোচ্ছে, আর এই জন্য কিন্তু মাটিটা শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সকাল সকাল একটু জল দিয়ে দিলাম। আর জল বলতে কি জানো তো, ওই যে চাল ধোয়া যেই জলগুলো হয় না, সেটাই কিন্তু দিয়েছি। কি জানো তো, গাছের জন্য না চাল ধোয়া জলটা ভীষণ উপকারী, জানো তো। এটা কিন্তু মানে অনেকেই কিন্তু গাছে চাল ধোয়া জল দেয়, ওই যে চাল ধোয়া জলটা ফেলে না দিয়ে যদি গাছের ওই যে গোড়ায় দেওয়া যায় না, সেক্ষেত্রে গাছটাও বেশ ভালো হয়ে ওঠে। চাল ধোয়া জলে কিন্তু ভীষণ উপকার গাছের জন্য, তার জন্য কিন্তু ওই যে সবসময় কিন্তু চাল ধোয়া জলটা ফেলে দিই না, গাছের গোড়াতে দিয়ে থাকি। আর এইদিকে এই যে বাইরে যে গাছগুলোতে জল তো দিয়ে নিয়েছি, আর ঘরে এসে না বাসি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এই যে ঘরটা ঝাড় দেওয়া তো হয়ে গিয়েছে, সকালবেলায় বাসি কাজটা সেরে রেখেছি। তবে ভেবেছিলাম না আজকে এই যে বেডশিটটা চেঞ্জ করব, তাই ভাবলাম এখন এই যে বেডশিটটা চেঞ্জ করে নিই। আর ওই যে কাঁচা আদরটা আর কি বাইরে রেখেছি, ওটাও সার্ফেই আজকে দিয়ে দেবো, মাঝের মধ্যে রেখে দিই। তবে আজকে ভাবলাম সময় আছে যখন, চাদরটা একেবারে কেচে দেবো। আর একটা এই যে পরিষ্কার পাতা চাদরটা এটা কি বিছিয়ে দিলাম, বেশ ভালো লাগছে জানো তো। আর বিছানাটা যদি একটু পরিষ্কার থাকে না, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। ওই যে কি বলতো, সকল কাজের শেষে না সারাদিন পর ওই যে বিছানায় যদি এসে বসি বা বিছানায় এসে একটু শুই না সব কাজ শেষ করে, তখন না মনটাও শান্তি লাগে, আর মনে হয় শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আর সেটা কি বলতো, ওই বিছানাটা যদি পরিষ্কার না রাখি, তো সেক্ষেত্রে এই যে বিছানাটাকে যদি পরিষ্কার না রাখি, তাহলে দিন শেষে এই বিছানাতে বসে কিন্তু একটুও শান্তি পাবো না। এই যে অগোছালো নোংরা বিছানায় বসে কিন্তু কখনোই শান্তি পাওয়া যায় না বা ভালোও লাগে না। তো যাই হোক, সেক্ষেত্রে সকাল সকাল না ঘরের বিছানাটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মাছ নিয়ে এসেছি, আর আজকে না ইচ্ছে হলো একটু বাটা মাছ রাখবো। কি বলতো, ওই যে বাটা মাছটা কিন্তু সেভাবে বাড়িতে কেউ পছন্দ করে না, তার জন্য কিন্তু খাওয়া হয় না। আর কি বলতো, বাড়িতে যদি সবাই একটা জিনিস পছন্দ না করে, তখন কিন্তু সেই জিনিসটা রান্না করা হয় না বা একদম রান্না করতে ইচ্ছেও করে না। এই যে রান্না বান্নার পর যদি কেউ পছন্দ না করে, বা পছন্দ থেকে বড় কথা সেই জিনিসটা যদি কারো ভালো না লাগে, তখন কিন্তু সেটা আনাও হয় না বাড়িতে, আর সেটা রান্না করাও হয় না। তো যাই হোক, আজকে এই যে ইচ্ছে হলো একটু বাটা মাছ নিই, কারণ না ওই যে বাটা মাছের যে সর্ষে করা হয়, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর বাটা মাছগুলো কিন্তু এতটাই টাটকা ছিল, সে কারণেই কিন্তু এটাই নিয়ে নিলাম, ভীষণ ইচ্ছে হলো। তো যাই হোক, এখন এই যে বাড়িতে নিয়ে এসেছি, এখন তো মাছগুলো এই যে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর সেটাই করছি জানো তো, এই যে মাছগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি, তারপর ওই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কারণ কি বলো তো, যে কোনো মাছই যদি একটু পরিষ্কার করে ধুয়ে না নিই, তখন কিন্তু সেই মাছটা খেতে একদম ভালো লাগে না। আর মাছ মাংস জিনিসটা তো একটু পরিষ্কার করে ধুতেই হবে, তাই না বলো? আর এইদিকে ঘরে তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েইছি, তাই ঘরে ওই যে তেমন একটা কাজকর্মের চাপ নেই। সকাল সকাল যদি বাসি ঘরটা একেবারে পরিষ্কার করে গুছিয়ে রাখি না, আর বাসি কাজকর্মগুলো সেরে রাখি, তখন না ঘরের দিকে তেমন একটা চিন্তা থাকে না যে ঘরের কাজগুলো পড়ে রয়েছে। কি বলো তো, ঘর হচ্ছে মন্দির, এটাই কিন্তু আমরা প্রত্যেকে জানি, বা বলতে পারো প্রত্যেকে কিন্তু সেটাই মেনে থাকি, যে প্রত্যেকটা মানুষের ঘরই হচ্ছে মন্দিরের সমান।
আর ওই যে সেই মন্দিরটাকে বা সেই স্বর্গটাকে কিন্তু আমরা যদি পরিপাটি পরিচ্ছন্নই না রাখতে পারি, তখন কিন্তু সেই স্বর্গেতে মানে বাস করেও কোনো আনন্দ থাকে না, বা সেই মন্দিরেও আমরা কোনো শান্তি অনুভব করতে পারি না। তো যাই হোক, দেখো এইদিকে কয়েকটা না জামাকাপড় ছিল, কয়েকটা বলতে ওই যে আমার হাজবেন্ডের যে কাজের জামাকাপড় না, সেইগুলোই ভাবলাম একটু সার্ফে দিয়ে দিই। কী বলো তো, রোজকারে তো একটা নোংরা ধুলো থেকেই থাকে, সেক্ষেত্রে যদি একটু সার্ফে না দিই তাহলে কিন্তু সেটা আর পরার মতো থাকে না। আর এই যে সকাল থেকে ঘরের প্রত্যেকটা কাজ যদি পরপর এরকমভাবেই দায়িত্ব নিয়ে করা যায়, তাহলে কিন্তু সময়ের মধ্যে সবকটা কাজই কিন্তু একদম হয়ে যায়। আর কি বলো তো, সকাল থেকে যদি অলসতা দেখিয়ে বসে থাকি না, তখন না কোনো কাজই কিন্তু আর কি আর কমপ্লিট হয় না, আর বলতে পারো কোনো কাজেরই কিন্তু শেষ থাকে না। ওই যে একটার পর একটা কাজ তখন লেগেই থাকবে, আর ওই সময়টা চলে যাবে, তবে কাজে দিশা পাওয়া যাবে না। এটাই কিন্তু হয়, আর মাঝের মধ্যে যে আমার সাথে সেটা হয় না, এমনটা কিন্তু নয়। তবে ওই যে বেশিরভাগ দিনই চেষ্টা করি অলসতা না দেখিয়ে ওই সকাল সকাল সমস্ত কাজটা কিন্তু গুছিয়ে নিতে, বা একদম সকাল থেকে উঠেই কিন্তু একটার পর একটা কাজ শুরু করে দেওয়ার। সেক্ষেত্রে সময়ের মধ্যে সবটা কাজ হয়ে যায়, আর বলতে পারো না দিন শেষে নিজের জন্য কিছুটা সময় হলো বার করতে পারি। তো যাই হোক, দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই কিন্তু বলতে পারো আমার হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো, এই যে বাটা মাছের যে সর্ষে বাটাটা করব, সেটার জন্যই কিন্তু এই যে মাছটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি, আর সাথে সর্ষেটাও কিন্তু বেটে নিয়েছি। আর এইদিকে দেখো, সর্ষেটা বেটে তো নিয়েছি, তবে কি জানো তো, সর্ষের পরিমাণটা না বেশ একটু বেশিই হয়ে গিয়েছে। আমি ওই যে প্রথম দিকে বুঝতে পারিনি, তবে পরে গিয়ে বুঝতে পেরেছি যে সর্ষের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। আর কি জানো তো, তরকারিতে যদি সর্ষে বাটার পরিমাণটা একটু বেশি হয়ে যায়, তখন কিন্তু তরকারিটা একটু তেতো হয়ে যায়। তো সেক্ষেত্রে বুঝতে পেরেছি যে সর্ষে বাটাটা আর কি একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছিল। সেটা তো তোমরা দেখে বুঝতেই পেরেছো, বেশ খানিকটা কিন্তু বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখো এদিকে সর্ষে বাটাটা দিয়ে কিন্তু ঝোলটা একদম মিশিয়ে নিয়েছি, আর দেখতেও বেশ ভালো লাগছে। আর দেখো তো কেমন লাগছে দেখতে, আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, জানো তো। আর ওপর থেকে একটু এই যে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। কি বলো তো, যে কোনো মাছের ঝালে যদি এরকম হালকা একটু ওপর থেকে এই যে সর্ষের তেল ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা বেশ ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে। তো দেখো, তোমাদের সাথেও একটু দেখিয়ে দিচ্ছি কতটা দেখতে ভালো হয়েছে, তাই না বলো। আর জানো তো, বাটা মাছটা কিন্তু বেশ খানিকটা লাল লাল করেই ভেজে নিয়েছি, কারণ ওই যে খেতে ওই যে সবাই খুব একটা পছন্দ করে না, তবে একটু কড়া করে লাল লাল করে ভেজে নিলে না, তখন আবার সবাই পছন্দ করবে। আর এইদিকে দেখো, আমার রান্না বান্না কিন্তু প্রায় ওই যে শেষের দিকে। আর এইদিকে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আগের ভিডিওতে ওই যে রিয়া দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি আর কি আগে একটা ভিডিওতে তাকে রিয়া বোনু বলেছিলাম, তো সেক্ষেত্রে সে আমাকে বলেছে রিয়া দিদিভাই বলো। তো ঠিক আছে দিদিভাই, আমি তো তোমাকে চিনি না, আর তুমি কি মানে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো সেক্ষেত্রে তোমাকে রিয়া বোনু বলেছি, তবে তুমি যে ওই যে ভুলটা ধরিয়ে দিয়েছো তাতে বেশ ভালো লাগলো। তো তুমি জানিও যে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর সাথে আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, তার নামটা আমি মনে করতে পারছি না, সে আমাকে কমেন্ট করেছে বেশ সুন্দর হয়েছে ভিডিওটা। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আজকে এই যে রান্না বান্না তো আজকের মতো হয়েই গিয়েছে, আর রাতে বলতে ওই যে ভাতটা করে নেব। আর রান্নাঘরটা কিন্তু রান্নার সাথে সাথে একদম পরিষ্কার করে গুছিয়ে নিই, জানো তো, এতে কিন্তু বেশ ভালো লাগে রান্নাঘরটা। তাতে রান্নাঘরটা পরিষ্কার থাকে, আর বলতে পারো কাজটাও সুন্দরভাবে হয়ে যায়। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো।